গ্রামের নাম শিমুলপুর। এখন বর্ষাকাল, চারিদিক সবুজে ভরে উঠেছে। এরই মধ্যে গাছে গাছে তালও ধরেছে বেশ। সেই গ্রামে থাকতো ভোলা আর তার বউ ময়না। তাদের 3টে তাল গাছ ছিল। এবছর তালের ফলন বেশি হওয়াতে ময়না বলে উঠল, ওই দেখো কত তাল হয়েছে এবার আমাদের। এইবার অনেক তালের বড়া বানানো যাবে, আর কিছু আমি বাপের বাড়িতেও পাঠাবো এবার। তালের বড়া? কই কই তালের বড়া? তালই বা কই? কই দেখতে পাচ্ছি না তো আমি। তুমি যে কি বলছো আমি বুঝতেই পারছি না। কই গো গিন্নি, তাল কোথায়? কোথায় যে এত তাল দেখছো তুমি? আমি তো কিনে আনিনি। আরে বাবা, সাদিকিয়া তোমার নাম ভোলা? তাল গাছে তাল হয়েছে, তা না হলে তাল কোথা থেকে আসবে? হ্যাঁ, ওই দেখো ওপরে তাল গাছে তাকিয়ে দেখো, এত এত তাল হয়েছে। ওই তাল দিয়েই তো আমি তালের বড়া বানানোর কথা বললাম। হ্যাঁ, সত্যি বললে তো গিন্নি, কত তাল হয়েছে আমাদের। এবারে বেশ করে তালের বড়া বানিও, খাওয়া হবে। অনেকদিন তালের বড়া খাওয়া হয়নি। তালের বড়া খাবো বললেই তো আর হবে না, তালগুলোকে তো গাছ থেকে পাড়তেও হবে নাকি? হ্যাঁ, কালকেই পেরো, তারপর বানিয়ে দেবো তোমার জন্য। এরই মধ্যে সেই পাকা তালের গন্ধে কোথা থেকে এক শাকচুন্নি উড়ে আসলো। কি সুন্দর তালের গন্ধ বেরোচ্ছে! এই গন্ধের জন্যেই তো আমি ওই জঙ্গল থেকে আসলাম। যাক বাবা, এই মাসটা এই তাল গাছে বসেই কেটে যাবে। সুন্দর সুন্দর পাকা পাকা তাল খাবো আমি। বাহ, বসার জায়গাটাও বেশ হয়েছে, কিন্তু এই 2-4 ঘর লোক রয়েছে। তা থাক, আমি আমার মতো থাকবো। ওরা আর কি করবে আমার? আমি হলাম শাক শাক শাক। এমন সময় ময়না সেই তাল গাছের নিচে দিয়ে যাচ্ছিল। উঠোন দিয়ে যেতে যেতে খানিক দূর যেতেই সে একটা আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনেই সে ফিরে তাকালো। এই কে রে? কে ওখানে? গাছ থেকে তালের আটি পড়লো কি করে? কেউ কি ফেললো? কি করে আসলো তালের আটি এখানে? খানিক বাদে ভোলা বাজার থেকে বাড়ি ফিরে এসে দেখে উঠানে কিছু তালের আটি পড়ে আছে। সে তখন এদিক ওদিক দেখলো, কাউকেই দেখতে পেল না। সে তখন মনে মনে ভাবলো, হো হো হো, বুঝেছি। গিন্নি মনে হয় নিজেই তাল পেড়ে আমার জন্য তালের বড়া বানাচ্ছে, আর আটিগুলোকে এখানে ফেলে রেখেছে। বাহ গিন্নি, তোমার জবাব নেই। কিন্তু তালের বড়ার গন্ধ তো পাচ্ছি না। যাই গিয়েই দেখি। এরপর ভোলা ময়নার কাছে যায়। গিন্নি, ও গিন্নি, তুমি কি ওই তালগুলো পেড়ে আমার জন্য তালের বড়া বানাচ্ছ? তোমার জবাব নেই। কই কই, দাও তো, 2-4টে দাও, আমি একটু খেয়ে দেখি তুমি কেমন বানিয়েছো। আস্তে বলো, আস্তে। আজকে সকালে আমি ঝাড় দিচ্ছিলাম উঠোনটা, তখন দেখি হঠাৎ করে গাছ থেকে বিনা কারণেই কটা তালের আটি মাটিতে এসে পড়লো। আমি তো অবাক। আরে, এতে ভয় পাবার কি আছে? ওই পাখি টাকি খেয়ে মনে হয় আটি ফেলেছে। বাদরে, হনুমানে, কত কি এতে খেতে পারে। তুমি ভয় পাও কেন এত?
বাচ্চারাও বদমাইশি করে খেয়ে দিয়ে ফেলে রাখতে পারে। যাক, কাল দেখা যাক কি করি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে। আমি এখন তাল খাবো, কেউ বকবে না আমাকে। হি 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 হি। এই তালগুলো যা মিষ্টি, একটা খেলে থামতেই ইচ্ছে করে না। খুব মিষ্টি তালগুলো। এই তাল শেষ না হওয়া অবধি আমি এই গাছ ছেড়ে যাচ্ছি না। হি 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 হি। পরের দিন সকালে তাল গাছের নিচে অতগুলো তালের আটি দেখে ময়না আর ভোলা তো অবাক। এ কি গো, হাই হাই হাই, এ আমাদের কি হলো? সব তাল যেন কে খেয়ে আটিগুলোকে ফেলে রেখে চলে গেছে। তোমায় সেদিন বললাম গাছে উঠে তালগুলো সব পারো, তুমি তো আমার কথা শুনলে না। এইবার বোঝো ঠেলা। চলো আজকেই গাছে ওঠো, উঠে সব তাল পেরে নাও, না হলে কিন্তু তোমার আর তালের বড়া খাওয়া হবে না, এই আমি বলে দিলাম। আরে গিন্নি, রাগ করছো কেন? আমি এই গেলাম আর সব তালগুলো নিয়ে চলে আসলাম। তুমি এইখানে একটু দাঁড়াও আর আমার হাতের কামাল দেখো এবার। এরপর ভোলা যেই তাল গাছে উঠতে গেল অমনি ধপাস করে পড়লো আর মাথায় পড়লো অনেকগুলো তালের আটি। আমার না বিষয়টা অন্যরকম ঠেকছে। কেউ মনে হচ্ছে তাল গাছে বাস করছে, না হলে ধ্যাৎ, কি যে বলো তুমি? তাল গাছে কে বাস করে? মানুষে থাকে নাকি তাল গাছে? কি যে ছাইপাশ বলছো গিন্নি? মানুষে থাকে না বলেই তো বলছি অন্য কোনো বিষয়। আমার খুব ভয় করছে। তুমি আজই সাধু বাবার কাছে যাও, গিয়ে এই বিষয়টা সব খুলে বলো। এরপর ভোলা ক্ষেতের মধ্য দিয়ে জঙ্গলে সেই সাধু বাবার কাছে যেতে লাগলো। এরপর সাধু বাবাকে সব কিছু খুলে বলল ভোলা। সাধু বাবা তারপর তাকে একটি পবিত্র জলের ঘট দিয়ে বলল, ভোলা, তুই এইটা তোর বাড়িতে নিয়ে যা, আর তোর বউ ময়নাকে বলিস এই ঘটের জল সব তাল গাছের গোড়ায় যেন ঢেলে দেয়। তাহলে ওই তাল গাছে বসে থাকা প্রেত আত্মা বা শাকচুন্নি বা যেই থাকুক না কেন, সেখান থেকে পড়িমড়ি করে ছুটে পালাবে। এই নে, এবার যা, আর কোনো ভয় নেই তোদের। এরপর ভোলা সেই পবিত্র জলের ঘট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গিন্নি, এই নাও, এই জল সাধু বাবা বলেছেন তাল গাছের গোড়ায় ঢেলে দিতে। তারপর ওই তাল গাছে যেই বাস করুক না কেন, সেখান থেকে ছুটতে পালাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়েই সব জল ওই তাল গাছের গোড়ায় ঢেলে দেব। তারপরে দেখি ওই তাল গাছে বাস করে কি করে থাকে সে। এরপর ময়না সেই পবিত্র জলের ঘট নিয়ে তাল গাছের দিকে যেতে লাগলো। তাল গাছের গোড়ায় গিয়ে সে সমস্ত জলটা ঢেলে দিল। তারপর এই তাল গাছে যেই বাস করিস না কেন, এই পবিত্র জলের ছোঁয়ায় তোকে এখান থেকে পালাতেই হবে। এইবার দেখ কেমন মজা লাগে। পবিত্র জল? এই মেয়ে, তুই কি সব বলে গেলি? আমার তো এইবার
গায়ে কেমন হালকা হালকা জ্বালা করছে। এই তুই কি করে গেলি রে মেয়ে? ওরে বাবা, জ্বালাটা যেন বাড়ছে ক্রমাগত। ওফ, আর বসে থাকতে পারছি না তো। ওরে বাবা গো, পালাতেই হবে। এই তাল গাছে বসে শরীর পুরো জ্বলে যাচ্ছে। পালাই আমি এখান থেকে। বাবা গো, মা গো, পালাই আমি। সেই শাকচুন্নি তো সেখান থেকে ছুটে পালালো। বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগে জানিও, আর পেজটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো।